ভাবুন তো, গভীর সমুদ্রের অন্ধকারে এক রহস্যময় দানবাকৃতির মাছ ঘোরাফেরা করছে। হঠাৎ সে উঠে এলো সমুদ্রপৃষ্ঠে। এমনই এক দৃশ্য দেখা যায় ভূমিকম্পের আগে। শুধু সিনেমার গল্প নয়, জাপান, ফিলিপাইন, এমনকি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বহু অঞ্চলে বহু মানুষ বিশ্বাস করেন এই মাছই নাকি আগাম জানিয়ে দেয় ভূমিকম্পের বার্তা। এই রহস্যময় মাছটির নাম ওরফিশ। আমাদের দেশের মাগুর কিংবা বোয়ালের মতো দেখতে হলেও এটি আকারে বিশাল, দৈর্ঘ্য হতে পারে ৩৬ ফুট পর্যন্ত এবং এই মাছ থাকে প্রায় ৩৩০০ ফুট গভীরতায়, যেখানে আলো পৌঁছায় না, থাকে শুধু নিস্তব্ধতা আর প্রবল চাপ। কেন এই মাছকে ভূমিকম্পের দূত বলা হয়? জাপানে অনেক আগে থেকেই একটা লোকবিশ্বাস আছে, যখনই এই মাছ উপকূলে চলে আসে কিছুদিনের মধ্যেই ঘটে বড় ধরনের ভূমিকম্প। ২০১১ সালে যখন জাপানে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে, তার কয়েকদিন আগেই জাপানের উপকূল জুড়ে দেখা গিয়েছিল অসংখ্য ওরফিশ। ২৪,০০০-এর বেশি মানুষ নিহত হন সেবার, পুরো শহর হয়ে যায় ধ্বংসস্তূপ। এমনকি ২০১৭ সালের ফিলিপাইন ভূমিকম্পের আগেও একই ঘটনা ঘটে। সাগরের তীর ঘেঁষে দেখা যায় অজস্র ওরফিশ। তাহলে কি বিজ্ঞানও এই বিষয়টি সমর্থন করে? এখানেই ব্যাপারটা রোমাঞ্চকর, আবার কিছুটা বিভ্রান্তিকরও। একদল বিজ্ঞানী বলছেন ওরফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীদের সিসমিক সেন্সিটিভিটি বা ভূমিকম্প সংবেদনশীলতা অনেক বেশি, কারণ তারা থাকে ভূগর্ভস্থ ফল্ট লাইনের আশেপাশে, যেখানে কম্পন বা চাপের সামান্য পরিবর্তনও তারা বুঝতে পারে। তাই হয়তো ভূমিকম্পের আগে তারা অস্বাভাবিক আচরণ করে, সাগরের তলদেশ ছেড়ে উঠে আসে উপরিভাগে। অন্যদিকে আরেক দল বিজ্ঞানীর ব্যাখ্যা, এটা নেহায়েতই জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফল। এল নিনো, খাদ্যের সংকট বা সমুদ্রের অক্সিজেন কমে যাওয়ায় তারা উপরের দিকে চলে আসে। এর সাথে ভূমিকম্পের তেমন কোনো সম্পর্ক নেই। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। প্রতিবারই যখন ওরফিশ দেখা যায় কিছুদিনের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প হয়। এটা যেন তাদের অভিজ্ঞতায় প্রতিষ্ঠিত এক সত্য। ফলে বিজ্ঞান কিছু বলুক বা না বলুক, উপকূলীয় মানুষেরা এখনো এই মাছকে দেখে শঙ্কিত হয়ে ওঠেন। বাংলাদেশ কি নিরাপদ? সম্প্রতি বাংলাদেশ সহ পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যেভাবে ঘন ঘন ভূকম্পন হচ্ছে, তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল সহ আশেপাশের অঞ্চলগুলোতে কম্পন হয়েছে বারবার। বাংলাদেশও ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত, যদিও এখনো তেমন কোনো গভীর সমুদ্রের মাছ দেখা যায়নি উপকূলে। কিন্তু মানুষ যে আগাম সতর্ক সংকেত খুঁজছে তা বলা যায় নিঃসন্দেহে।